ইংল্যান্ড প্রথম দল হিসেবে সেমিফাইনালে হ্যারি ব্রুকের একার লড়াইয়ে হার পাকিস্তান। বিশ্বকাপের বড় ম্যাচ, বড় মঞ্চ, আর সেখানেই একা দাঁড়িয়ে ইতিহাস লিখলেন একজন হ্যারি ব্রুক। পাকিস্তান বনাম ইংল্যান্ডের এই ম্যাচ শুধু জয়ের গল্প নয়, এই ম্যাচ ক্ষমতার, ব্যর্থতার আর নেতৃত্বের প্রকৃত পরীক্ষা। আজকের ভিডিওতে জানবো কিভাবে একার ব্যাটে পাকিস্তানকে হারালেন ব্রুক, কেন বারবার বড় ম্যাচে ভেঙে পড়ছে পাকিস্তান, আর এই হারের পর কতটা কঠিন হয়ে গেল সলমান আঘার দলের সেমিফাইনালে যাওয়ার রাস্তাটা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। নমস্কার বন্ধুরা, আমি পাপাই আছি আপনাদের সঙ্গে খেলার খবর 11 চ্যানেলে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে বৃষ্টিতে ভেসে যাওয়ার পর সুপার 8-এর দ্বিতীয় ম্যাচে এই ম্যাচটা ছিল পাকিস্তানের কাছে করো ইয়া মারো। অন্যদিকে ইংল্যান্ড জিতলেই প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত। চাপটা যে কার ওপর ছিল সেটা ম্যাচ শুরুর আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক সলমান আগা, কিন্তু শুরু থেকেই ধাক্কা। সায়েম আয়ুব 7, সলমান আগা 5। আর এটা নতুন কিছু নয়, এরা বরাবরই ফ্লপ যাচ্ছে। সত্যি কথা বলতে গেলে পাকিস্তানের খেলছে ব্যাটসম্যান একজনই, সেটা হচ্ছে আমরা ভালো করে জানি, সেটা হচ্ছে ফারহান। তাছাড়া কোনো ব্যাটিং লাইনে বা কোনো ব্যাটসম্যানের মধ্যে কি বলবো, যাই হোক ছাড়ুন, পরের কাছে ওসব ব্যাপারে। মাত্র 27 রান 2 উইকেট, পাকিস্তান চাপ প্রথমেই শুরু হয়ে যায়। এরপর হাল ধরে সাহেবজাদা ফারহান আর বাবর আজম। ফারহান তো একটা দুর্দান্ত পারি খেলেছেন, 45 বলে 63 রানের একটা পারি, 7টি চার 2টি ছক্কা। কিন্তু অপর প্রান্তে বাবর আজম এবারও ব্যর্থ। 24 বলে 25 রান করেছেন, যেন উনি টেস্ট খেলছেন। কিন্তু এইরকম যদি টেস্ট খেলতে থাকেন তো এরকম ম্যাচের জন্য মোটেও যথেষ্ট নয়। যাই হোক, শেষ দিকে একটু ঝড় তুলেছিলেন ফখর জামান, 16 বলে 25 রান। সাদাব খানও একটু ঝড় তুলেছিলেন, 11 বলে 23 রান। কিন্তু সব মিলিয়ে পাকিস্তানের স্কোর দাঁড়ালো 164 রান 9 উইকেটে। আপনাদের মতামত যদি এইখানটায় কিছু কমেন্ট করতে হয়, যদি এতক্ষণ ভিডিওটা শুনেছেন তো কমেন্ট একটা করে দিন যে 164 রান ইংল্যান্ডের বিরুদ্ধে কি মনে হয়েছিল আপনার, যখন 164 রান করলো আপনার সেই সময় কি মনে হয়েছিল, যে এই রানটা কি যথেষ্ট নাকি যথেষ্ট নয়। কিন্তু আমার মতে বলে ইংল্যান্ড যেরকম টিম, ওই রানটা যথেষ্ট নয়। এবার ইংল্যান্ডের গল্পটা শুনে নিন। ইংল্যান্ড 164 রান তারা করতে নেমে কী করেছেন, ওদেরও শুরুটা একদম ভালো হয়নি। সাইন আফ্রিদা এমন বল করছিল, সাইন আফ্রিদি যেন আগুন ঝরছে বল থেকে। ফিল সল্ট 0, জর্জ বাটলার 2। হ্যাঁ, এরপর বেথেল, ব্যান্টন কেউই দাঁড়াতে পারলেন না, সব ফ্লপ। স্কোর বোর্ডে চলছে তখন কি বলবো, একদম যাচ্ছে তাই স্কোর বোর্ড অবস্থা। উইকেট পড়ছে, চাপ বাড়ছে, ম্যাচ পাকিস্তানের দিকে প্রায় চলে যাচ্ছে, এরকম একটা ইঙ্গিত। ঠিক তখনই এক প্রান্তে দাঁড়ালেন একজন অধিনায়ক হ্যারি ব্রুক। শুধু যে অধিনায়ক শুধু ক্যাপ্টেন্সি করে তা নয়, কিন্তু একটা নেতৃত্ব দেওয়ার কীরকম একটা নেতা যেমন হয়, নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে হয়, সেটা সত্যি হ্যারি ব্রুক এই ম্যাচে দেখিয়ে দিয়েছেন। যখন চারদিক ভাঙছে তখন ব্রুক একায় দাঁড়িয়ে থাকলেন। 51 বলে 100 রানের দুর্দান্ত একটা পারি, 10টি চার 4টি ছক্কা। এটা শুধু 100 রান নয়, এটা অধিনায়কত্বের সংজ্ঞা একটা। ব্রুক খেললেন মাথা ঠান্ডা রেখে, ঝুঁকি নিলেন ঠিক সময় মতো, এই নয় যে প্রথম থেকে ঝুঁকি নিয়েছেন। আর পাকিস্তানি বোলারদের আত্মবিশ্বাস ভেঙে চুর করে দিয়েছিলেন একেবারে। তবে হ্যাঁ, শেষ দিকে সাহায্য পেলেন স্যাম করন, 15 বলে 16 আর 23 বলে 28 রানে একটা উইল জ্যাক্স ভালো একটা পারি খেলেছেন। শেষ ওভারে একটু যেন মনে হচ্ছিল, একটু নাটক মতো লাগছিল শেষ দিকটা, যেন একটু চাপ চাপ মনে হচ্ছিল। তবে কিছুই কারোর ফারাক পড়েনি ভাই। 19 ওভার 1 বলের মধ্যে ম্যাচ খতম, টাটা বাই বাই হয়ে গেছে, ম্যাচ শেষ। ইংল্যান্ডের জয় 8 উইকেটে হয়েছে, প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে নিয়েছে। এখন শাহিন শাহ 4 উইকেট নিয়েছেন, নওয়াজ, উসমান তারিক সবাই চেষ্টা করেছে, কিন্তু দল হিসেবে পাকিস্তান আবারও ব্যর্থ। টপ অর্ডার ভেঙে পড়ে, বাবরের একদম দায়িত্বহীন ইনিংস একটা। হ্যাঁ, চাপের ম্যাচে পরিকল্পনা করতে পারছেন না, সেই অভাবটা আছে। পাকিস্তানের সেমিফাইনালের রাস্তা প্রায় বন্ধ হয়ে গেল। এবার অন্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করে ওদেরকে বসে থাকতে হবে, যেটা ওনারা প্রতিবারই করে থাকেন। এটা নতুন নয় যে খেলা শেষ করে হেরে যাওয়ার পর অন্যের দিকে তাকিয়ে বসে থাকা, এটা ওনাদের প্রথম নয়, এটা করেই থাকেন ওনারা। এখন এখানে একটা জিনিস প্রমাণ হলো, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করি, বড় টুর্নামেন্ট বড় খেলোয়াড় নয়, কিন্তু বড় পারফরমেন্স, এটাই সবচেয়ে বড় দরকার। নেতৃত্ব শুধু নাম নয়, সামনে থেকে লড়াই করা, তাই না, যেটা হ্যারি ব্রুক করে দেখালেন। আচ্ছা, আপনার কি মনে হয়, একটু পাকিস্তান কি আবার ঘুরে দাঁড়াবে? একটু কমেন্ট করে দিন।
নাকি এবারও স্বপ্নভঙ্গ হবে? কমেন্ট করুন, আপনার মতামত দিন। আর ভিডিওটা যদি একটুও ভালো লাগে আপনার লাইক করুন। আর এই